আসসালামু আলাইকুম, আমি শেফ আবুল হোসেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চ্যানেল আবুল স্পাইসে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ইউনিভার্সাল গ্রেভি বেস, যেটা দিয়ে আপনি ঘরে বসে 50টারও অধিক ডিশ বানাতে পারবেন। যেমন আপনি চিকেন কারি, মিট বুনা, মাটন বুনা অথবা মাটন খুরমা, মাটন রেজাল্লাও বানাতে পারেন, ফিশ কারি বানাতে পারেন, সবজি বুনা বানাতে পারেন। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা একদম ফ্রেশ, যেটা আপনার হাতের নাগালে আপনি পাবেন। এগুলো দিয়ে আমরা অত্যন্ত সুস্বাদু একটি গ্রেভি বেস আজকে দেখাবো আপনাদেরকে। লেটস স্টার্টেড। প্রথমে আমরা পানটা একটু হিট করে নিব। হ্যাঁ, আমরা এখন একটু কুকিং অয়েলটা দিব। প্রথমে সানফ্লাওয়ার কুকিং অয়েল হাফ কাপ। অয়েলটা হিট করব, তারপরে আমরা গার্লিক জিঞ্জার পেস্টটা দিব। তেলটা আমরা আগে হিট করার কারণ হচ্ছে কি, যখন আমরা গার্লিক জিঞ্জার পেস্টটা দিব, ওইটা যদি হিট থাকে তাইলে ওইটা কুক করতে হেল্প হবে এবং কাঁচা গন্ধটা করবে না। আমাদের অয়েলও হিট হয়ে গেছে, এখন আমরা গার্লিক জিঞ্জার পেস্ট দিব 3 স্পুন। আমরা যে গার্লিক জিঞ্জার পেস্ট 2 স্পুন ইউজ করছি আজকে এই বেস গ্রেভির জন্য। এখানে একটা ছোট্ট একটা টিপস, আপনি চাইলে শুধু পানি দিয়ে গার্লিক পেস্ট বানাতে পারেন। এখানে আমরা একটু অয়েল ইউজ করছি যাতে এটা একটু স্মুথ হয়। গার্লিক জিঞ্জার পেস্টটা এখন কুক হইতেছে, আমরা এটা একটু কভার করে রাখবো ফিউ মিনিটস। দেন যখন এটা ব্রাউন হয়ে যাবে কালারটা, তখন আমরা অনিয়ন পেস্ট, বাকি পেস্টগুলো আমরা এখানে ছেড়ে দেবো। আমাদের গার্লিক পেস্টটা মোটামুটি ব্রাউন হয়ে গেছে। আমরা প্রথমে ক্যারট পেস্ট দিতেছি, কারণ এইটা কুক হইতে একটু সময় লাগে। এটা দেবো আমরা 2 টিস্পুন। এখন আমরা এটা একটু গার্লিক পেস্টের সাথে মিক্স করে নেব। আমাদের ক্যারট পেস্টটা মোটামুটি কুক হয়ে গেছে। এখন আমরা অ্যাড করবো এটার সাথে পটেটো পেস্ট, যেটা আলুর পেস্ট আমরা আগে রেডি করে রাখছিলাম 3 টিস্পুন। 3 টিস্পুন মিক্স করে দিই। গার্লিক জিঞ্জার, ক্যারট এবং পটেটো মিক্স করে আমরা একটু কভার করে নিব। এবং আমরা আলু পেস্টটা আগে দিছি, কারণ আলু টেক টাইম, কুক হইতে একটু সময় লাগে। এখানে একটু কভার করে রাখি ফিউ মিনিটস। যেহেতু আমরা এই গ্রেভি দিয়ে আমরা সুইট কারি, যেগুলো আপনার কুরমা মশলা আপনি রেজাল্লা বানাবেন, এই জন্য একটু সুইটিশ থাকবে গ্রেভিটা। মোটামুটি আমরা 1 টিস্পুন লবণ দিতেছি, কারণ এটা তো বেস গ্রেভি। পরে আপনি আপনার মতো পরিমাণ মতো, যখন আপনি ডিশটা বানাইতেছেন মেইন ডিশটা, ওইটা আপনার পরিমাণ মতো আপনি লবণ এড করে নেবেন। আমাদের ক্যারট এবং পটেটো পেস্টটা মোটামুটি কুক হয়ে গেছে। এখন আমরা একটু পানি অ্যাড করবো এখানে। তো ফিউ মিনিটস আমরা কভার করে রাখবো, এরপরে আমরা অন্যান্য পেস্টগুলো ইউজ করবো। দেখি আমরা এখন কিভাবে পানি দেওয়ার পরে মোটামুটি পানিটা ড্রাই হয়ে গেছে। অনিয়ন পেস্ট দিয়ে দিব 1 কাপ অনিয়ন। এখন আমরা এটা মিক্স করে নিব ভালো করে। এখন আমরা 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট আমরা অ্যাড করতেছি। এখন এটা আবার ভালো করে মিক্স করে নিব। এখন দেখেন পেস্টগুলো এখন মোটামুটি মিক্স হয়ে গেছে, খুব সুন্দর কালার আসছে। তখন আমরা এটা কভার করে নিব 5 মিনিট স্লো ফ্লেমে। আমাদের 5 মিনিট ওভার কুক হয়ে গেছে। এখন আমরা এখানে স্পাইস মিক্স করব। আপনাদেরকে সাথে যে আমাদের স্পাইস, ম্যাজিক স্পাইস কারি পাউডার, যেটা শেয়ার করছিলাম আমাদের প্রথম এপিসোডে, এখন আমরা এটা দিয়ে আজকেই আমাদের ইউনিভার্সাল গ্রেভিতে দিতেছি। এই স্পাইসটা আমরা 1.5 টিস্পুন স্পাইস কারি পাউডারটা দিচ্ছি এখানে। একটু ভালো করে মিক্স করে নিব কারি পাউডার। এখন আমরা ফ্রেশ ওয়াটার 1 কাপ পরিমাণ দিয়ে দিব, থিকনেসটা যাতে আর একটু কমে আসে। তারপরে আমরা কভার করে নেব 5 to 10 মিনিটের জন্য। আফটার 5 মিনিটস কুকিং আমরা এখানে আমাদের দ্বিতীয় পর্বেতে আপনাদের সাথে শেয়ার করছিলাম আমাদের ম্যাজিক গরম মশলা, যেটা আমরা নিজে এখানে প্রসেস করছি। এটা দিয়ে আমরা কুকিংটা এন্ড করে ফেলব। আমাদের ফ্রেশ পানি দেওয়ার পরে 5 মিনিট ওভার কুক হয়ে গেছে। সেকেন্ড এপিসোডে আপনাদের সাথে যে শেয়ার করছিলাম আমাদের ম্যাজিক গরম মশলা পাউডার, আমরা লাস্টে দিতেছি, বিকজ আমরা ওই যে যখন প্রসেস করি ওইটা আমরা ড্রাই কুক করে আমরা এটারে ব্লাইন্ড করছি, তো এটা অলরেডি হাফ কুক। তো আমরা এটা লাস্ট মিনিটে এটা ইউজ করতেছি যাতে কালারিংটা আসে গ্রেভির, এবং যে গ্রানটা আছে যে স্পাইসের, এইটাও আমরা গ্রেভির মধ্যে পাবো। এখন আমরা স্লো ফ্লেমে এটাকে কভার করে রাখবো।
5 মিনিটের মতো কুক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, অনেক সুস্বাদু গান আসতেছে। ইউনিভার্সাল গ্রেভি, আমাদের গ্রেভি বেস যেটা, এটা তৈরি হয়ে গেছে। এখন আপনারা এইটা ঘরে বসে ট্রাই করুন, ডিফারেন্ট ডিশ আপনার মতো আপনারা বানিয়ে নিন। ট্রাস্ট মি, ইটস গোনা বি ডিলিশিয়াস। নেক্সট এপিসোডে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই ইউনিভার্সাল বেস গ্রেভি দিয়ে আপনি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি তৈরি করতে পারেন। ততক্ষণ আপনারা চ্যানেল আবুল স্পাইসির সাথে থাকুন। দেখা হবে নেক্সট পর্বে। আল্লাহ হাফিজ।